নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। তবে আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে আমি নিয়ে এসেছি আমার ছেলের বার্থডে সেলিব্রেশনের ভিডিও আর সঙ্গে আমার দেওরের আইব্রো ভাতের অনুষ্ঠান। তো দেখো, এটা হচ্ছে আগের দিন সন্ধে, মানে যেদিন আইবুড়ো খাইয়েছিলাম তার আগের দিন সন্ধেবেলা। আমাদের কিন্তু সুপুরি আর কাটে হলুদ না লাগালে আইবুড়ো ভাত খাওয়ানো হয় না। তাই দেখো, আর আমাদের একটু আলাদা রকম নিয়ম আছে। বাপের বাড়িতে দেখতাম বিয়ের সময় 3 জন বা 5 জন মহিলা মিলে সুপুরিতে আর কার্ডে হলুদ লাগাতেন, কিন্তু আমাদের ঘরে এখানে এসে দেখলাম একটু আলাদা রকম। আলাদা বলতে গ্রামের লোকজন এসে সুপুরি আর কার্ডে হলুদ মাখাবেন। সুপুরিতে দেখো হলুদ আর সিঁদুর মাখানো হয়ে গেল, এবারে দেখো পুজো করছেন। এটা কিন্তু গ্রামের লোকজন আসেন, এটাকে সবাই মিলে পুজো করে কাটে হলুদ লাগানো হয়। দেখো পুজো করা হচ্ছে, আমি কিন্তু দেখে অবাক হয়ে গেছিলাম, কারণ আমার বিয়ের পর কিন্তু এটা প্রথম বিয়ে বলতে গেলে বাড়িতে হয়েছে। তবে আমার পরিবারের হয়েছে, বাট তারা আলাদা জায়গায় থাকেন, কিন্তু এটা আমার নিজের একদমে, সেই জন্য আমি এটা দেখতে পারছি, না হলে জানতে পারতাম না যেটা এরকম হয়। তো দেখো, এবারে কার্ডে হলুদ আর সিঁদুর লাগানো হচ্ছে। দেখো প্রদীপ জ্বালানো হয়েছে, প্রদীপ তো আমাদেরও জ্বালানো হয়, কিন্তু এখানে যার বিয়ে তাকেও কিন্তু এরপরে আশীর্বাদ করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। সব সময় রান্নার ভিডিও নিয়ে আসি, তো আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই না, তাই এই প্রথমবার দিচ্ছি এই ভিডিওটা। কেমন লাগবে জানি না আপনাদের, আর কেমন বানাতে হয় ব্লগ ভিডিও আমি সেটাও জানি না। তাই বন্ধুরা, ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো দেখো, এবারে কিন্তু যার বিয়ে তাকে কিন্তু আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। দেখো ছেলের মা কিন্তু প্রথমে চন্দন পরিয়ে দিয়ে বরণ করে নিচ্ছে। দেখো, আর একটু ভিডিওটা অন্ধকার, কারণ লাইটের একটু কম আছে, সেই জন্য অন্ধকার লাগছে ভিডিওটি। দেখো, তারপরে কিন্তু আমরা সবাই একে একে বরণ করে নিয়েছিলাম, মানে ছেলের এই যে জেঠু, মানে আমার শ্বশুর মশাই, তারপর আমার শাশুড়ি মা, আমার ননদ, নন্দাই, ছোটো কাকি শাশুড়ি, ছোটো কাকা শ্বশুর, তারপরে আমি গেছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, আমি একাই আশীর্বাদ করেছিলাম। দেখো, এ হচ্ছে আমার ননদ। সবাই একের পর এক আশীর্বাদ করে নিচ্ছিল। আশীর্বাদ পর্ব কিন্তু সেই আরম্ভ হয়েছে পাকা কথা থেকে। আর এরপরে দেখো, আশীর্বাদ করে নিচ্ছিলাম আমার জামাইবু, মানে নন্দাই, তারপর আমি আশীর্বাদ করেছিলাম। তারপরে কিন্তু সবার শেষে গ্রামের যে লোকজন এসছেন ওনারা কিন্তু আশীর্বাদ দিয়ে এইখানে কিন্তু পর্বটা শেষ হয়েছিল। দেখো, গ্রামের লোকজন আশীর্বাদ করে নিয়েছিলেন, তারপরে কিন্তু এখানে এই অনুষ্ঠানটা শেষ। তারপরের দিন সকালে গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে 25শে ডিসেম্বরের সকালবেলা। 25শে ডিসেম্বর প্রথমে একটু রোদ বেরিয়েছিল, তারপরে কিন্তু মেঘলা হয়েছিল, আর অনেকে এমনকি বৃষ্টিও একটু হালকা হয়েছিল। আর অনেক বন্ধুরা আমার জানতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন যে আমার বাড়ির আশেপাশের পরিবেশটা। তো দেখো, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই সুযোগে, যেহেতু আমি রেসিপি করি, ব্লগ ভিডিও বানাই না, তাই দেখানো হয়ে ওঠে না। তো দেখো কতটা সুন্দর আমার চারপাশের, খুবই সুন্দর লাগছিল সকালের পরিবেশ, শান্তশিষ্ট, আর পাখিদের আওয়াজে যেন মনটা কিন্তু ছুঁয়ে যায়। খুবই সুন্দর পরিবেশ। তো কার কার এই পরিবেশটা ভালো লাগে বা এই জায়গাটা দেখতে ভালো লাগছে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। আর গ্রামের ছেলেরা এই পরিবেশটা ফাঁকা যেহেতু নিরিবিলি পায়, অনেক সময় কিন্তু এখানে ফিস্টও করে। আর এই চারিদিকে যখন নদী আসে, তখন কিন্তু একদমে যে উঁচুটা দেখতে পাচ্ছ তার নিচেই কিন্তু চলে আসে। আর এটা হচ্ছে আমার প্রিয় গোলাপ গাছ। তাহলে চলো আর বেশি বকবক করবো না, সরাসরি চলে যাব রান্নাঘরে। দেখো, রান্নাঘরে চলে এসেছি।
আর সকাল সকালই আমি রান্না করে শুরু করে দিয়েছিলাম, যেহেতু আমাকে এই রান্নাটা সব করতে হবে আর অনেক কিছু রান্না, তাই চলে এসেছিলাম। এখানে আছে দেখো চিকেন, মটন আছে, চাটনি করেছিলাম, মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, মাছের একটা তেল ঝাল করেছিলাম, আর করেছিলাম চিংড়ি মাছ একটা রেসিপি করেছিলাম। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে, আর একদিকে কিন্তু ভাজাভাজি করছিলাম। দেখো এদিকে বেগুন ভাজি আমার হয়েছিল, 5-6 রকমের ভাজা রেখেছিলাম, সঙ্গে হয়েছিল চিংড়ি ফুলকপি দিয়ে তরকারি, আর করেছিলাম একটা রাবড়ি করেছিলাম, সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। দেখো বাজার থেকে একদম টাটকা চিংড়ি নিয়ে এসেছিল, আর এদিকে চাটনি বানানোর জন্য সবকিছু আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাটনটাও রান্না হচ্ছিল। মাটনটা কিন্তু আমি রান্না করছিলাম না, আমার ছোট কাকা শ্বশুর, ওনাকে বলেছিলাম রান্না করে দিতে। দেখো সমস্ত কিছু কিন্তু রান্না হয়ে গেছে। এখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ফুলকপির তরকারি, আর মাছের তেল ঝাল, চাটনি, আর মাছের মাথা দিয়ে ডাল যেটা বলছিলাম আগে, আর এটা দেখো চিংড়ি দিয়ে ফুলকপির তরকারি, আর করেছিলাম একটা রাবড়ি করেছিলাম, ভাজা করেছি, এটা হয়েছে চিকেন। এদিকে দেখো ভাজাও রেখেছি, 5-6 রকমের ভাজা রেখেছি, এটা হচ্ছে রাবড়ি, আর দই, মিষ্টি, পাঁপড়, আর এটা হচ্ছে বাসন্তী পোলাও একটু করেছিলাম। দেখো এখন কিন্তু সাজিয়ে নিচ্ছি। রান্না করতে করতে কিন্তু আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু আমি একাই রান্না করছিলাম, বেশিরভাগটা আমি একাই রান্না করেছি, তাই কিন্তু অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছিল। তাই ঝটপট আমি আর আমার হাজব্যান্ডে মিলে কিন্তু সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু দুজনের সাজাতে হবে, একজনের আইবুড়ো ভাত আর একজনের কিন্তু বার্থডে সেলিব্রেশন। তো দেখো প্রথমে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছিল, সবার ক্লিপগুলো নিতে পারিনি, সবার নিয়ে কিন্তু যারা যারা আশীর্বাদ করেছিল তারা সবাই করেছিল, কিছু কিছু বাকি আমার কাকিমা এসেছিলেন, তো কাকিমা আর পিসিমণি ওনারাই এক্সট্রা আশীর্বাদ করেছেন, তাই আর সবাইকে দেখালাম না। তো দেখো শেষে আমরাও করে নিলাম দুজনে। তারপরে আমার ছেলের আশীর্বাদ পর্ব চলছিল, তাকেও একটু সবাই বড়রা আশীর্বাদ একটু করে নিয়েছিল, যেহেতু জন্মদিনের দিন এটা করা হয়নি, একটু ছোটোখাটোর ওপরে দিয়ে করা হয়েছিল, তাই আজকে যেহেতু সবাই আছেন তাই আশীর্বাদ ওকেও করে নেওয়া হচ্ছিল। আর যেহেতু বেলা হয়ে গেছিল, সবারই খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি ঝটপট এই ব্যাপারটাকে শেষ করা হচ্ছিল। আর দেখো একটু শেষের দিকে বৃষ্টি আসতে অন্ধকার হয়ে যাচ্ছে, আর আমার ছেলে দেখো ভয় পাচ্ছে, তার দিদি বরণ করে নিতে সে ভেবেছে তাকে ঝাঁকা দিয়ে দিবে, তাই ভয় পাচ্ছিল। যাদের যাদের বিশ্বাস করতে পারে না, একটু ঝাঁকা লেগে যেতে পারে, তার জন্য একটু সে ভয় পাচ্ছিল। তো দেখো আমরাও ছেলেকে বরণ করে নিয়ে একটু খাইয়ে দিচ্ছিল তার বাবা। তো ও মিষ্টি একদমই খেতে চায় না, কারণ মিষ্টি খেতে চায় না বলতে সবাই মিষ্টি খাইয়েছে দিতে, ও আর শেষে মিষ্টি খেতে চাইছে না, ও খেতে চাইছে পাঁপড় দিতে। তার বাবা বলল ঠিক আছে এটা তুই খা, এরপরে যে আসবে সে তাকে পাঁপড় খাইয়ে দিয়ে যাবে। তো দেখো শেষে আমার ভাই এসেছিল, মানে ছোট ভাই আমার, তো সে বরণ করে নিচ্ছিল, তো তার কাছে পাঁপড় খেতে চেয়েছিল। তো এরপরে তার মেজো ঠাম্মা, ছোট ঠাম্মা, ছোট দাদা, তো সবাই এর পর আশীর্বাদ করে নিয়েছিল। তো শেষে তার বড় কাকাইও বলল আমি কেন বাদ থাকবো, আমিও ছোট বলে, তো ছোটকে আমিও আশীর্বাদ করে নেব। তো দেখো সেও একটু আশীর্বাদ করে নিচ্ছিল, আর প্রথম থেকেই সে কিন্তু তার পেছন লাগছে না, যে আমি যখন বর, তুই যখন নিত বর, তো আমি যা যা করবো তোকেও কিন্তু তাই তাই করতে হবে। তো দেখো দিতে সে একটু রেগে যাচ্ছিল। এরপরে আমার প্রথমেই দিতে ভুলে গেছিলাম ভাইকে একটু মালা আর পরানোর জন্যে, তো সেটা ছোট কাকিমণি পরিয়ে দিলেন। আর আমার ছেলেকেও দেখো ছোট ঠাম্মা তার ছোট দাদু আশীর্বাদ করে নিচ্ছিলেন। তারপরে অনেকেই ছিল, তার মেজো কাকাই, তারপর তার দাদা ভাই, মানে আমার ভাগ্নে, এ হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের ছেলে। তো পরপর সবাই আশীর্বাদ করে নিয়েছিল ঝটপট। দেখো সে কিন্তু তাড়া দিয়ে ডাকছে এরপরে যে চলে আয় দাদাভাই তুই তাড়াতাড়ি বরণ শেষ কর, তাহলে কিন্তু খেতে পারবো। আর খাবারগুলো সত্যি এতজনের বরণ করাতে খাবারগুলো কিন্তু একদম জল হয়ে গেছিল। তো এরা তারপরে আমার জ্যাঠা শ্বশুর এসেছিলেন, তো
জেঠুর একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ ঠাম্মা ওই দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। দিতে জেঠুর একটু মন খারাপ হয়ে যেতে জেঠু আর বসে এনার্জি নেই আশীর্বাদ করার মতো, দিতে দাঁড়িয়ে একটু করে নিয়েছিলেন। তারপরে সবাই একটু বসে ফটো তুলে নিচ্ছিলাম, সেলফি নিচ্ছিলাম বা শর্টস নিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়াতে চলে গেছিলাম। খাওয়া দাওয়ার পরে কেক যেহেতু প্রথমে কাটা হয়নি, তাই সবার যাওয়ার আগে একটু আমরা কেক কেটে নিচ্ছিলাম। তো দেখো এটা কিন্তু ঘরের ভেতরে, তাই অন্ধকার, তো সবাই বাড়ি ফিরবে তারা, তো সেই জন্যে একটু সন্ধেবেলার সময় শুধুমাত্র কেকটাই কেটে নিয়ে সবাই বাড়ি ফিরেছিল। গত 2 দিন ধরে আমার বাড়িটাও হই হই করছিল, আনন্দ করছিল। তারপর ফেরার পালা সবার, আমারও মন ভার, কারণ একা থাকি, একা থাকতে কিন্তু ভালো লাগে না। সবাই এলে একটু হই হই করে কাটাই, আমার একটু খাটাখাটনি হয়ে যায়, তাতে কি আনন্দ তো হয়। তো দেখো ছেলে কেক খাইয়ে দিচ্ছিল সবাইকে, আর ছেলেকেও একটা একটু করে সবাই কেক খাইয়ে দিচ্ছিল। তাড়াহুড়োর মধ্যে সবাই ছিল, বাড়ি ফিরবে, সন্ধে হয়ে গেছিল প্রায়। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আমি তো ব্লগ ভিডিও বানাই না, তো চেষ্টা করেছি তোমাদেরকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার জন্যে। তো আর বড় করব না, হাফ ঘন্টার 30 মিনিটের ভিডিও ছিল, আমি কেটে 15 মিনিটের ভিডিও করেছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটি দেখো, আর কেমন লাগলো কিন্তু আমার কমেন্ট জানাতে ভুলো না। তো দেখো ঝটপট করে কেক কাটা হয়ে গেল। অবশ্যই বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট বক্সে জানিও। নতুন এইরকম ভিডিও বানালাম। তাহলে চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।